হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও, যা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কী নিয়ে হবে। তো দেরি না করে আমাদের ভিডিও শুরু করে দেবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে রাখবে। তো আর সাথে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। No, I don't wanna waste what's left. তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যার ফোনের স্কেচবুক অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পর তো এখানে আমাদের পিকচার সিলেক্ট করে নেব, যেটা এডিট করব। তো তারপর আমরা একটা টেক্সচার অ্যাড করব, যেটা আপনারা বানিয়ে নেবেন। তো এটা নিয়েও ভিডিও আমি আবার দিয়ে দেবো, সমস্যা নাই। তো টেক্সচার অ্যাড করার জন্য আমাদের এখানে আসতে হবে। তো এখানে এসে আমাদের ইম্পোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের একটা অপশনে নিয়ে যাবে, যেখানে ইমেজ একটা অপশন থাকবে। তো এখানে নিয়ে যাওয়ার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর তো এখান থেকে আপনাদের টেক্সচারটা যেখানে বানানো হয়েছে সেটা আমরা অ্যাড করে নেব। তো তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব, এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো গিয়ে আমাদের থ্রি আইকন একটা অপশন আছে, এই অপশনটাতে চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের একটা স্পেস আসবে। তো এখানে আমরা টেক্সচারটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের আরেকটা ইন্টারফেসে চলে নিয়ে যাবে। তো এখানে আসার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মাল নামে একটা অপশন আছে। তো আমরা নর্মালে এখানে চাপ দেব। এখানে ক্লিক করার পর তো আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আমাদের নিয়ে যেতে হবে যে ওভারলি অপশনটাতে ক্লিক করব। ওভারলি অপশনে ক্লিক করার পর আমাদের টেক্সচারটা অ্যাড হয়ে যাবে। এই জন্য আমরা ওভারলি ক্লিক করার পর তো এখানে তারপর আমরা ক্রসে চাপ দেব। ক্রসে চাপ দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পিকের উপরে আবার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আবার এখানে আমাদের আরেকটা যেটা অপশন আছে সেটা হলো গিয়া ডাবল পিক। এইখানে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের পিকটা দুইটা হয়ে যাবে। তো পিকটা দুটো হয়ে যাওয়ার পর তারপর আমাদের কাজ করতে হবে, যেটা ফেস স্মুথের কাজটা করতে হবে। তার জন্য আমাদের এখন পেন্সিল অ্যাড করে নিতে হবে। তো তার জন্য আমাদের পেন্সিলে ক্লিক করতে হবে। পেন্সিলে ক্লিক করার পর তো আমাদের এখানে একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা এই ব্রাশটি সিলেক্ট করে নেব, যেটা আছে সামডাক অপশন। তো সামডাকে গিয়ে আমরা এই ব্রাশটি সিলেক্ট করে নেব। তো এই ব্রাশটি সিলেক্ট করে নেওয়ার পর তো এইটা আমরা কিভাবে আমরা কতটুকু বেড়ে নেব বা সাইজটা কেমন হবে সেটা আমার দেখিয়ে দেবো আমি। তো এখানে এটা বাড়ে কমে নেওয়ার জন্য আমি এখানে আরেকটা ইন্টারফেসে চলে যাই। তার সাইডেই আরেকটা অপশন আছে, ওইখানে চাপ দেওয়ার পর তো আমাদের এখানে সাইজ কোনটা নেবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্লো এটা নেবেন 4 আর স্ট্রেট এটা নেবেন 4। তো আর উপরে যেটা আছে উপরেরটা আপনার মন মতো নিয়ে নেবেন, আপনার যতটা ইচ্ছা অতটা, মানে এটা হলো গিয়ে যেটা সাইজ সেটা। তো এটা এরকম করে নেওয়ার পর আমাদের তারপর ক্রস আইকনে চাপ দিতে হবে। ক্রস আইকনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখন ব্রাশ করার পালা। তো আমরা এখন ব্রাশ করে নেব। তো ব্রাশ করে নেওয়ার জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ব্রাশ করা যায়। তো পিকটা জুম করে নেওয়ার পর আমরা ব্রাশ করব। এর জন্য আমি ভিডিওটি এখানে একটু স্পিড করে দিয়েছি। তো আপনারা দেখেই নেন যে কেমন করে স্মুথ করে। তো এইভাবে কাজ করলে আপনাদের স্মুথ হয়ে যাবে। তো দেখতে চান আমি এখানে ফাস্ট করে দিছি একটু, যাতে এখানে একটু দেরি না হয়, এই জন্য আমি আর কি ফাস্ট করে দিছি। তো ভালোভাবে আপনারা স্মুথটা করে নেবেন। তো আমি আপনারা দেখতেছেন যে আমি স্মুথটা করে নিচ্ছি। তো আমরা এখানে একদম ভালোভাবে স্মুথ করে নেব। স্মুথ করে নেওয়ার পর তো এখন আপনারা রেজাল্ট আপনাদের দেখাই দিতেছি যে একদম পিসির মতো এখানে কালার আসবে। তো দেখেন আগের বিফোর আর আফটার, তো আপনারা দেখতেছেন একদম পিসির মতো দেখছেন। তো এরকম করে আপনারা আপনাদের পিক এডিট করতে পারবেন, একদম পিসির মতো হবে। জাস্ট শুধু আপনাদের টেক্সচারটা আপনারা নিজেই বানিয়ে নেবেন। তো ওইটাও আমি টেক্সচারের ভিডিওটা ওটাও আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো, সমস্যা নাই। তো আপনারা দেখতেইছেন যে একদম পিসির মতো হয়ে গেল। তো এটা এখন আমাদের সেভ করে নেওয়ার পালা। তো আমরা এখন সেভ করে নেওয়ার জন্য আমরা এই বাম সাইডে একটা আইকন নামে একটা অপশন আছে, তো আমি দেখাই দিতেছি।
তো আইকন নামে অপশনটাতে চাপ দেওয়ার সাথে সাথে আবার আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখা যেতেছে গ্যালারি, সেভ, ইনপুট ফ্রম ফাইলস। তো এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে নেব। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে দুইটা অপশন দেখাবে, আমরা ফার্স্ট যেটা আছে ওইটাতে চাপ দিয়ে নেব, সেভ কারেন্ট স্কেচ। তো এখানে চাপ দিয়ে নেওয়ার পর আমাদের পিকচার সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কীভাবে ফেস স্মুথ করতে হয়। তো আপনারা ভিডিওটি দেখে কেমন লাগলো তো আপনারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।